ওয়ার্ড ভিত্তিক কাজের খতিয়ান প্রকাশ করলেন কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষ। এপ্রিলের প্রথম দিনে মোহিত মৈত্র মঞ্চে সাংবাদিক সম্মেলন করে তিনি তুলে ধরলেন তার গত 5 বছরের কাজের তথা সাফল্যের খতিয়ান। এর পাশাপাশি তিনি জিতে আসলে কি কি কাজ করতে চান সেই ব্যাপারেও অবহিত করেন অতীন ঘোষ। তার বিধানসভার মধ্যে আছে কলকাতা পুরসভার 1 থেকে 6 নম্বর ওয়ার্ড। প্রতিটি ওয়ার্ডের জন্য আলাদা আলাদা বই প্রকাশ করে সেই ওয়ার্ডের কাজের খতিয়ান দেওয়া হয়। পুস্তিকা প্রকাশের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই বছর ভোটে জিতে আসলে গঙ্গাপাড়ের ভাঙন নিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করবেন। এর পাশাপাশি চিতপুর রেল ইয়ার্ডের দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি আরও বলেন, রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হলেও তারা এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন। সেই ক্ষেত্রে আগামী দিনে রাজ্য সরকার এই বিষয়ে কড়া পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেন অতীন ঘোষ। তার এলাকার মধ্যে রতনবাবুর ঘাটের আধুনিকীকরণ, পাতিপুকুর মাছ বাজারের উন্নতি সাধন, হাসপাতালের উন্নয়ন সহ একাধিক বিষয় প্রাধান্য পেয়েছে তার প্রচার পুস্তিকায়। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। 6টি ওয়ার্ডের রিপোর্ট কার্ড আমরা যখন 1 নম্বরে যাচ্ছি তখন 1 নম্বরে প্রত্যেকটি পরিবার পিছু একটা করে রিপোর্ট কার্ড আমরা পৌঁছে দিচ্ছি। আবার যখন 2 নম্বরে যাব তখন 2 নম্বরে পৌঁছবে। এইভাবে 6টি ওয়ার্ডে 6টি রিপোর্ট কার্ড হয়েছে। এই 6টি রিপোর্ট কার্ড আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আলাদা আলাদা করে দেবো, মানে সেই ওয়ার্ডের মানুষরা সেই ওয়ার্ডের রিপোর্ট কার্ডই পাবেন। আর এছাড়া সার্বিকভাবে আমরা একটা করেছি, যেটা একটি লিফলেট করেছি, যাতে মধ্যে সংক্ষিপ্ত আকারে আমাদের বিশেষ এই বিধানসভা কেন্দ্রে যে বিশেষ বিশেষ কাজগুলো আমরা করেছি এবং মূল কাজগুলো করেছি এবং আগামী দিনে কি কাজ করবো তার সমস্ত পরিসংখ্যান এইটার মধ্যে দিয়ে আছে। অর্থাৎ যারা সারা বিধানসভা কেন্দ্রে দেখতে চাইবেন তাদের কাছে এইটা পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রত্যেক ওয়ার্ড পিছু যে কাজ হয়েছে সেই পরিসংখ্যান আমরা পৌঁছে দিচ্ছি প্রত্যেকটি ওয়ার্ডে। না, আমরা গঙ্গা ভাঙন নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। শুধু আমরা নয়, কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারও উদ্বিগ্ন। মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, কলকাতা পুরসভার পক্ষ থেকে বারবার বন্দর কর্তৃপক্ষ, কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করা হয়েছে যে গঙ্গা যে ব্যাপকভাবে, বিশেষ করে কলকাতার, বিশেষ করে আমাদের যে অঞ্চলটা, অর্থাৎ কলকাতার উত্তর দিকের অঞ্চলে, উত্তর পশ্চিম অঞ্চলের গঙ্গাঘাটের ভাঙনটা ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে কাশীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে যে গঙ্গা আছে, নিমতলা শ্মশান থেকে শুরু হয়েছে ভাঙন, রবীন্দ্রনাথের যে সমাধি সৌধ সেটিও বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। সেখান থেকে শুরু হয়ে একটু আমাদের এদিকে রতনবাবুর ঘাট পর্যন্ত, সেগুলো সর্বমঙ্গলা ঘাট, সবটাই একটি সংকটের মধ্যে আছে। আমরা ইতিমধ্যেই কলকাতা পুরসভার পক্ষ থেকে বন্দর কর্তৃপক্ষ চিঠি দিয়ে ঘাটের সংস্কারের কথা বলা হয়েছে, ভাঙন রোধের কথা বলা হয়েছে, কিন্তু ওরা মুখে বলেছেন, আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাইনি। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। ভয়ঙ্কর আকার হয়েছে। আমরা এর মধ্যে দুবার রেলের কর্তৃপক্ষের কাছে গিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। একবার আমি নিজে দিয়েছি, একবার আনোয়ার খান এমএলএ নেতা আছেন তার নেতৃত্বে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রেল কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তারা কাজ করছে না। ওখানে যারা যারা আনলোডিং আপলোডিং করে যে কন্ট্রাক্টররা, তারা বলছে যে আমাদের কাছ থেকে রেল এইটা ধুলোটাকে পরিষ্কার করার জন্য আমাদের কাছ থেকে একটা টাকা কেটে নেওয়া হয়, কিন্তু সেই কাজটা রেল করায় না। আজ থেকে 3-4 বা 5-6 বছর আগে রেল করাতো, তখন ধুলোর প্রকোপটা কম ছিল। তো আমরা যেহেতু এখানে বহু মানুষের জীবিকা ছিল, আমরা রেলকে বারবার সুযোগ দিয়েছি
যে আপনারা এটা বন্ধ করুন, কিন্তু এখন সহ্য সীমার বাইরে চলে গেছে। আমাদের বড় চেয়ারম্যান তরুণ শাহ, সুমন সিং এরাও সবাই আমাদের বলেছে যে একটা আমরা দরকার হলে হাইকোর্টের দ্বারস্থ হব, তার প্রস্তুতি আমরা নিচ্ছি এবং আমরা এখনই আমরা এই কাজটা বন্ধ করতে পারি, কিন্তু নির্বাচনের পর আমরা আলটিমেটাম দিয়েছি ডিআরএম শিয়ালদাকে, যদি এটাকে বন্ধ করা না হয়, ইস্যু করা না হয়, তাহলে আমরা এখানে আপলোডিংটা বন্ধ করে দেবো। কারণ মানুষের জীবন আউটে বহু এখানে ওই সারাউন্ডিং এরিয়ায় 6টা স্কুল আছে, তার মধ্যে 4টে বাচ্চাদের প্রাইমারি স্কুল আছে, তারা অত্যন্ত সংকটের মধ্যে আছে। মানুষ, আমরাও নিজেরা যাতায়াত করছি সারা সময়, আমাদের সব সময় জীবন সংকটের মধ্যে আছে। এখানে সিওপিডি পেশেন্ট বাড়ছে, হ্যাঁ সবটাই আছে। ফলে আমাদের কাছে একদম কড়া ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, যেটা আমরা আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি তার মধ্যে এটা লেখা আছে, আমরা এটা করবোই এবার। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।